হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। তো ভিডিওতে প্রথমে একটা চামচ আর একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। তো এতে আমি দেবো খানিকটা টক দই। টক দইটার সঙ্গে আর কিছু মেশাবার দরকার নেই, এটা আমি ব্যবহার করব চুলের জন্য। তো দইটা 2-3 দিনের পুরনো হলে ভালো হয়। মানে কম করে 1 দিনের পুরনো তো হতেই হবে, মানে তুমি আজকে বসালে মাঝে 1 দিন রাখলে তারপরে তুমি সেটাকে ইউজ করলে। এটা টক দইটা সেটা তোমার চুল পড়তে, যেটা অতিরিক্ত চুল ঝরছে সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারো, যাতে চুলটা কম ঝরবে। আবার তোমার যদি নতুন চুল গজাতেও এটা সাহায্য করে। তো এটা তোমরা অবশ্যই ইউজ করবে। সপ্তাহে পারলে 2 দিন করলে তো খুবই ভালো, না পারলে অবশ্যই 1 দিন তো অন্ততপক্ষে করবেই। দেখবে তোমরা অবশ্যই ফল পাবে। আমি ইউজ করেছি, আমি ফল পেয়েছি, তাই তোমাদের সঙ্গে এটাকে শেয়ার করলাম। তো এসে দেখিনি এটাকে আমি কিভাবে মাথায় লাগিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি দইটাকে আমার মাথায় ভালো করে লাগিয়ে নেব। আমি চুলটাকে খুলে নিলাম, ঠিক আছে। এবার দইটাকে ভালো করে আমি লাগিয়ে নেবো মাথাতে, সব জায়গাতেই আর কি একদম সুন্দর করে লাগিয়ে নেবো। এটা তোমার বেসিক্যালি কাজ করবে, তোমার মাথার চুল আর কি প্রচণ্ড পরিমাণে উঠতে থাকে। আমার যেটা হচ্ছিল আর কি, চুল উঠছে প্রচণ্ড, সেই কারণে এটা নেওয়া। এরপর টক দইটাকে আমি মাথার স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে নেব, সব জায়গাতেই সমানভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে এটাকে আমি 2-3 ঘন্টা রাখবো, তারপরে আমি শ্যাম্পু করে ধুয়ে দেবো। তো চলো আমি গোটা মাথাতে এটাকে ভালোভাবে লাগিয়ে নিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটি। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, যাতে আমার ছোট চ্যানেলটিকে আমি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। আর যদি মনে হয় ভিডিওটি কারোর উপকারে আসতে পারে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে। আচ্ছা, তোমরা কি জানো যে টক দই কীভাবে বাড়িতে তৈরি করা হয়? আমি যে দইটা ইউজ করছি সেটা কিন্তু বাড়িতে তৈরি টক দই, সেটা কিন্তু আমি কোনো বাজার থেকে বা দোকান থেকে কিন্তু কিনিনি। পুরোটাই আমি বাড়িতে তৈরি করেছি টক দইটা, তারপরে সেটাকে আমি মাথায় লাগাচ্ছি। তোমরা কি জানো কীভাবে বাড়িতে টক দই তৈরি করে? না জানলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু তোমাদের সেটাও দেখিয়ে দেবো যে কীভাবে টক দই আমরা বাড়িতে তৈরি করি। আর হ্যাঁ, টক দইটা বাড়িতে তৈরি টক দই হলে তো খুবই ভালো হয়, কারণ সেখানে কেমিক্যাল কম থাকবে। অবশ্য দোকানে টক দইও কেমিক্যাল থাকে না, কিন্তু দুধটা যেটা সেখানে তো কেমিক্যাল থাকে না। যে দুধ থেকে দইটা তৈরি হচ্ছে সেখানে তো কেমিক্যাল পাইল থাকে, যাতে দুধটা নষ্ট না হয়। কি এটি আমি দেখেছি, যখন আর কি দুধ নেয় তখন দুধে অনেক কিছু মেশায়। তো সম্ভবত টক দইটা বাড়িতে বানাতে চেষ্টা করবে যদি তোমাদের ঘরের দুধ থাকে, আর যদি কেনা দুধ হয় তাহলে একই ব্যাপার। তো ঠিক আছে, যদি তোমরা টক দই কী করে বানায় সেটা না জেনে থাকো আমাকে বলবে, আমি অবশ্যই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ। তো আমার সমস্ত চুলেই টক দইটা লাগানো হয়ে গেছে। এবার এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা মতন রেখে দেবো, তারপর শ্যাম্পু করে ধুয়ে নেবো। যতক্ষণ আর কি চুলটা একটু শুকনো শুকনো না হচ্ছে ততক্ষণ রাখবো। তো তোমরা শ্যাম্পুটা যেটা ইউজ করো সেটাই ইউজ করো, কোনো অসুবিধা নেই। কিন্তু 2 থেকে 3 ঘন্টা রাখার পরে চুলটা ধুয়ে দিও, চুলটা একটু শুকনো শুকনো হবে তারপরে। এটা তোমরা ইউজ করতে থাকো, সপ্তাহে 1 দিন কি 2 দিন করে, দেখবে কিছুদিনের মধ্যেই তোমরা দেখবে এর ফল পেতে থাকবে। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবে, লাইক করবে ভালো লাগলে। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো উপকার হয় ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি কোনো বান্ধবী অন্য কারো যদি মনে হয় যে এরকম প্রবলেম চলছে তাদেরকেও শেয়ার করতে, বেশি বেশি করে আমার পাশে থাকবে আমার নতুন চ্যানেলটিকে যাতে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমার ভ্যারাইটিস চ্যানেল যেহেতু সেহেতু আমি সব রকমেরই ভিডিও ছাড়বো। আর তোমরা কোন জিনিসের উপর ভিডিও দেখতে চাইছো আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো সেরকম দেওয়ার। বাই বাই।